আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী। মনুর শাস্ত্র শুধরে দিয়ে নতুন বিধি করব জারি। এখন অনেক জায়গাতেই এই মনুর বিধি শুধরে বা মনুর যে সংহিতা আছে এটা অনেকেই দেখেন রাস্তায় ছিঁড়ে ফেলছে, পুড়িয়ে ফেলছে। হ্যাঁ, তারা বলে মনুবাদ নিপাত যাক। হ্যাঁ, মনুবাদ মানছি না, ব্রাহ্মণ্যবাদ মানছি না, এই কথাগুলো বলেন। কিন্তু রবীন্দ্রনাথ অনেক দিন আগেই এই কথাটা বলে গেছেন যে আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী, মনুর শাস্ত্র শুধরে দিয়ে নতুন বিধি করব জারি। এখন রবীন্দ্রনাথ কেন লিখেছেন সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এখন অনেকেই এই বইটা ছিঁড়ে ফেলে কি বোঝাতে চান সেটা নিয়ে আলোচনা করব। তো যারা এই বইটা ছিঁড়ে ফেলেন বা পুড়িয়ে ফেলেন তারা এই কথাটা খুব ভালোভাবে জানেন যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন যে নিয়ম বা আইন, সেই আইন কিন্তু এই মনুর শাস্ত্র বা মনু সংহিতা যেটাকে বলা হয়। এই সংহিতায় কি আছে যে মানুষ কিভাবে নিজের যে জীবন যাপনকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে সেই কথা এই মনু সংহিতাতে লেখা আছে। এবং এই যে হিন্দু শাস্ত্রের মধ্যে যে নিয়মকে একটা টাইমে যখন কিনা এই মনুর শাস্ত্র তৈরি হয়েছিল তখন ভারতে প্রায় সকলেই এই মনুর শাস্ত্রকে সঠিকভাবে মেনে চলতেন। কেননা মনুর শাস্ত্র কোনো আইন ছিল না, অর্থাৎ এটা মানলে আমায় যে পুলিশ ধরে নিয়ে যাবে এরম কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এই ধর্মশাস্ত্রটা মানলে কি হবে, নিজের যে জীবনের উপলব্ধির যে জায়গাটা সেই জায়গাটায় মানুষ অনেক উন্নীত হতে পারবে। তো এই কারণেই এই ধর্মশাস্ত্র তৈরি করা। এবং এখানে অনেকেই বলেন যে যারা কিনা বহিষ্কৃত বা অনেকে বলেন যারা শূদ্র তাদেরকে এই শাস্ত্রে কোনো পড়া যাবে না বা এই শাস্ত্রকে ছোঁয়া যাবে না, এই কথা কিন্তু অনেক জায়গায় বলা হয়, কিন্তু এটা অনেক জায়গায় অসত্য। হুম। কেননা আমি যেটুকু পেয়েছি আমি সেটুকু আপনাদের বলবো যে বলা আছে এই মনুশাস্ত্রে বলা আছে যারা কিনা বেদ অমান্যকারী, যারা বেদ বিরুদ্ধ কুতর্ক করে তারা যেন এই শাস্ত্রকে না দেখে না পড়ে, এই কথা কিন্তু মনুশাস্ত্রে বলা আছে। এবং তাদেরকে সমাজ থেকে বহিষ্কৃত করা হবে এই কথাও বলা আছে। কাজেই যারা বহিষ্কৃত তারা এই শাস্ত্র কিন্তু পড়তে পারবে না, এই ধরনের কথাই মনুশাস্ত্রে লেখা আছে। কিন্তু যারা এখনো রাজনীতি করার উদ্দেশ্যে এই বইটা